ভিডিওটা হবে ক্রিয়েশন অফ মৌকে নিয়ে। মৌয়ের কিছু কথার সাথে আমি সহমত হতে পারলাম না, সেই জন্য একটা ভিডিও করা। ভাববে মৌকে নিয়ে আবার কি ভিডিও করা, না ভিডিও মানেই সবসময় নেগেটিভ ওয়েতে মানে করতে হবে তা না, ভুল কিছু দেখলেই তাকে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু সমালোচনা। তো মৌ আমার একজন খুব ফেভারিট একজন ক্রিয়েটার। কোনো রকম কন্ট্রোভার্সির বাইরে থেকে কিভাবে মানে একটা ব্লগ গুছিয়ে দিতে হয় সেটা মৌ কল্লোলের কাছ থেকে সবার শেখা উচিত। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মৌকে নিয়ে আমি কেন বসলাম, তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দিনের ফার্স্ট ভিডিও। সকাল থেকে কোনো ভিডিও দেয়নি, কালকে দেখালাম আমার কেটুটার ওটি হয়েছে, কাল না পরশু হয়েছে সানডেতে। তো আজকে ওর ড্রেসিং ছিল, নিয়ে গেছিলাম। তারপর সকাল থেকে তো সময় পাইনি, তারপর ড্রেসিংয়ের ওখানে নিয়ে ঠিয়ে গেলে দেরি ঠেরি হলো। ওয়েট হয়ে ভীষণভাবে ক্লান্ত লাগছিলো, কারণ ওর জন্য আমি একদম মানে ঘুমাতে পারছি না, রেস্ট নিতে পারছি না, মানে খুব অবজারভেশনে রাখতে হচ্ছে, এইসব কারণে ভীষণ ক্লান্ত লাগছে। তারপর ময়ের ভিডিও দেখলাম, দেখে ভাবলাম না ময়ের ভিডিও দেখলাম মানে ময়ের ভিডিও সবসময়তেই দেখি, গ্রামের ভিডিও বা শহরের ভিডিও। তা 2-3 দিন আগেই দেখি যে ওরা টাইটেল দেয় যে ফ্ল্যাট ছাড়বো, ফ্ল্যাট নেবো, এগুলো তো আরও দেখতে ইচ্ছা করে, কারণ কি করছে, কি ডিসিশান নিচ্ছে, এগুলো তো অনেক কিছু জানা যায়। তো সেই জায়গা থেকে শরীরটাও ভালো নেই, কল্লোলেরও শরীরটা ভীষণই খারাপ। ট্রেনে আস্তে আস্তে আগের বার শরীর খারাপ হয়েছে, একদিনের জন্য এসেছিল কলকাতায়, বিয়ে বাড়িতে খেয়ে সব কিছু শরীর খারাপ, তার মানে মানে বেশ শরীর খারাপ চলছে, বেশ একটা হ্যাট্রিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলছে। আজ ওখানে, কাল ডাক্তার যখন বলছে তড়ি ঘড়ি ডিসিশান নিয়ে কলকাতায় চলে আসতে হচ্ছে। তারপরে এবার আবার সবাই মিলে বাসে চলে এলো। তো এবার আর বমি ওর শাশুড়ি মা করেনি আগের বারের মতো, এবার মৌ বমি করতে করতে এসছে। এটা কোনো কথা না, বমি হয় না বলে হবে না, বা যাদের হয় তাদেরই হবে। আমার মনে হয় মানে যাদের হয় হতে হতে তো থেমে যায়। আমার নিজের দিদি এত বমি করতো আগে, বাসে উঠলেই বমি করতো। এখনও ওর চাকরিতে অফিসে যেতে যেতে ও কোনোদিন আর বমি টমি সে আর হয় না, অথচ পড়তে গেলে একটা স্টপেজ গেলেও বমি করে ফেলতো প্রথম দিকে। তারপরে আমাদের সঙ্গে গ্যাংটক গেছে গাড়িতে করে, ও শিলিগুড়ি অবধি এমন করেছে, আমার বর আর সবাই ভেবেছে, আমার বর কখনো ওরকম দেখেনি, ওদের বাড়ি থেকে বমি টমি করেন না তখন, মানে আমার খুব একটা বেশি দিন বিয়ে হয়নি। বলছে যে দিদি অসুস্থ হয়ে পড়বে না, তারপর গ্যাংটকে উঠতে দিদি আর বমি করেনি। আর তখন আমার শরীরটা একটু মানে খালি পেট ছিল বলে আমি একবার একটু বমি করেছিলাম শিলিগুড়ি থেকে, যেটা আমি কোনো জীবনেও করি না, কত লম্বা লম্বা গাড়িতে ঘুরে আসছি, কোনো জীবনেও করি না। তো যাই হোক, শাশুড়ি মা এবার ভালোই ভালো এসছে, সব ভালো কথা, ভালো লাগে ওদের ফ্ল্যাটে থাকে, কত স্মার্ট। একা একা কল্লোলের শরীর খারাপ, একা একা বাজার দোকান, পরিস্থিতি যেরকম সেরকম তো শিকার মানে হতেই হবে না, পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হবে। তারপরেও বলি মৌকে নিয়ে কেন ভিডিও করলাম, আশা করি তোমরা বুঝতেই পারছো। আমি একটা কমেন্ট দেখেছি, আমিও দেখেছি, 2-4টে বাচ্চা হওয়া নিয়ে ওকে কমেন্ট করে কিছু কিছু মানে বিকৃত মস্তিষ্কের লোক। তো সেখানে এখানেও বলেছে, এবং সেই উত্তরটা মৌ দিতে বসেছে। মাঝে মাঝে উত্তরটা দেয়, কখনো কখনো তো একটু ক্লিয়ার করা উচিত ভালো খারাপ। আমার কথা হচ্ছে যিনি লিখেছে তিনি কি বলেছে, আর মৌয়ের উত্তরটা তিনি লিখেছে, তোমরা যারা দেখোনি তাদের জন্যই, যে তোমার এত এত পয়সা আছে, তুমি পয়সা জলের পর জলের মতো পয়সা খরচা করছো, পয়সা উড়াচ্ছ, তার থেকে ভবিষ্যতের জন্য পয়সাটা সঞ্চয় করো, তুমি খুব বাচাল, হ্যানা তেনা তেনা, কি কল্লোল ভালো ছেলে, তুমি খুব বাচাল। আমি জানি না মৌয়ের মতো একটু শান্ত মেয়েকে কী করে কে বাচাল বলে, আমি জানি না। হ্যাঁ, জেদ হয়তো থাকতেই পারে, যখন ওই শারীরিক একটা প্রবলেম আর একটা অক্ষমতা এসে যায় মানুষের মধ্যে, ও মনে করে অক্ষমতা, আমি এটাকে মনে করি না কখনোই। ওর মনে মনে এটা আছে এবং অনেকেরই থাকে, এটা কোনো অক্ষমতার কিচ্ছু না। সেই জায়গা থেকে একটু জেদ এসে যায়, আর যথেষ্ট কল্লোল লোকে প্যাম্পার করে, তো সেই জায়গা থেকে ও একটু মানে ওই যেহেতু বাবা মারও মানে খুব আদরের সন্তান, দাদারও খুব আদরের বোন, সেই জায়গা থেকে ও একটু আদরের মেয়ে আর কি, খুব বেশি মানে ধকল সইতে পারে না। আর এমনিতেই শারীরিক একটা প্রবলেম ওর আছে, মানে ক্যান্সার সার্ভাইভার, সেখান থেকে চট করে কিছু হয়ে গেলে বেশি শরীরটা খারাপ ওর হয়। তো সেই জায়গা থেকে উনি এরকমভাবে এরকম কমেন্ট করেছে। তো কমেন্ট করাটা ওনার রুচিগত পরিচয় অবশ্য করেই, কিন্তু উনি কমেন্ট করেছে এবং সেখানে অনেক লাইক করেছে, যেটা মৌ কষ্ট পেয়েছে। কিন্তু মৌ যে এতগুলো উত্তর দিল, তার মধ্যে কিছু কিছুর সঙ্গে সহমত, কিছু কিছুর সঙ্গে আমি সহমত হতে পারলাম না। সহমত সেখানে অবশ্য করে যে বাচাল কোথায় দেখলে, কিন্তু কেন আমি ভিডিওটা করলাম, মৌয়ের এই উত্তর দেওয়ার মানে ইয়েটা, কথা কিছু যুক্তি আমার সাথে মিলল না, তোমাদের সাথে নাও মিলতে, হয়তো মিলতে পারে। এই যে মৌ উত্তর দিয়েছে, দেখো সবাইকে ভালোবাসি, আমরাও আমাদের বাড়ির লোককে ভালোবাসি, কিন্তু ভুল যেটা সেটা তো কিছুটা ভুলই, হয়তো ও বোঝেনি, ওর ভিতরে এতটাই কষ্ট লেগেছে, কারণ এত এত জঘন্যভাবে একটা কমেন্ট করা যে বাচাল ফাচাল এই সেই, সেটা না।
উনি যেটা অ্যাডপ্ট করার কথা লিখেছে, এবং দুদিন আগেও একজন ওর ভিডিওতে এরকম করেছিল যে একটা বাচ্চা অ্যাডপ্ট করে না, তোমার শরীর সুস্থ মানে নিতে পারছে না, যেহেতু তারা ভালোবাসে, এটা ভালো করে কমেন্ট করেছে। এটা আমারও কথা, যে যাদেরই ধরো মানে হচ্ছে না, হ্যাঁ ওদের অল্প বয়স সব ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে মুর্শে পড়ার কিছু হয়নি যে আমার বাচ্চা হচ্ছে না। কিন্তু এটা তারাই বোঝে মানে যাদের সাথে হয়তো এই জিনিসটা হয়, মুখে বলা হয়তো যতটা সহজ, হয়তো ফিল করলে অতটা হবে না। আমি নিজে বলছি, আমার ছেলে মানে না বোঝার আগেই আমার ছেলে হয়ে গেছে বিয়ের সাথে সাথেই। তো আমার ভীষণ একটা মেয়ের শখ ছিল, ভীষণ। কিন্তু আমি মানে নিজে মানে গর্ভ ধারণ করবো, আবার সেকেন্ড বার ছেলের ওই পড়ার মানে সাউথ পয়েন্টে পড়তো, ভীষণ পড়ার প্রেশার থেকে ভাবতেই পারো তোমরা। তারপরে হাজব্যান্ড প্রায় বাইরে থাকে, যতই লোক থাকুক, মা এসে মাঝে মাঝে থাকতো, যতই থাকুক আমি সেই সাহসটা, শারীরিক সাহসটা আমি আর পাচ্ছিলাম না। তারপরে আমি চিন্তা করলাম, আমি আর আমার দুজনে মিলে আমরা একটা এর বাচ্চা অ্যাডপ্টই করে নিই, মেয়ে বাচ্চা, কত তো বাচ্চা থাকে। হ্যাঁ, বড় বলো, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি ওটাই চিন্তা করলাম। তখন আমার ননদ এবং আরও অনেকে আমাকে এটাই বললো যে তোদের এখন বয়স অল্প, ওই বাচ্চাটা তো মানে ছেলে বাচ্চাটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো তোদের তো এখনও বয়স আছে, তোরা এই ডিসিশান নিবি কেন? আমি বলছি নেবো, কারণ আমার শারীরিক নেওয়ার মতো আমার ইচ্ছে নেই, কারণ রাত জাগতে হবে, আবার সেই তখন ছেলের পড়ার ক্ষতি হবে, এটা ভেবে আমি আর সেকেন্ড চিন্তা করব না। তখন আমাকে আমার একদিন ঠান্ডা মাথায় বললো, দেখো নিতে তো পারি, বাড়ির বড়দের জিজ্ঞেস করে নিতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে কখনো যদি অন্যায় করে, ভুল করে, এটা যেহেতু তোমার ওয়ান চাইল্ড হবে না, তুমি হয়তো তোমার কখনো হয়তো রাগ দিয়ে যদি রাগ হয়ে বার হয়ে যায় যে আমার এটা নিজের সন্তান এটা করলো না, একে কোথা থেকে নিয়ে এসেছি, হয়তো এটা করে ফেলেছে। আমি বললাম না, আমি এটা কোনো দিনই বলবো না, আমার সে মেন্টালিটিই নেই। বলছে কখনো যদি বলো তখন কিন্তু নিজেকে না তুমি ক্ষমা করতে পারবে না আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো। তারপরে এসব চিন্তাভাবনা করতে করতে মানে এসবের জন্য যে সেকেন্ড বাচ্চা নেইনি মানে অ্যাডপ্ট করিনি তা না। তারপরে আমরা সেকেন্ড বাচ্চা আমাদের এসে গেল, এবং আমাদের এখন তো মেয়ে কত বড় হয়ে গেছে। যাই হোক, মানে তখন ভয় পাচ্ছিলাম, এখন দেখতে দেখতে তালে এগুলো কতটাই বড় হয়ে গেছে। আর এখন ভাবি যে একদম ঠিক ডিসিশন হয়ে যেত। কিন্তু মৌ যেটা বললো, অ্যাডপ্ট করা কি মুখের কথা, আমাদের অ্যাডপ্টেশন দেবে, হ্যাঁ এটা সত্যি কথা। ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, এবং অ্যাডপ্ট যারা করে তাদের একটা ভালো ইনকাম দেখাতে হয়। আমাদের উল্টো দিকে একটি ফ্যামিলি আছে, তাদের বাচ্চাটাকে অ্যাডপ্ট করে যেই এনেছে তখনই ওই ভদ্রমহিলা 10 বছর পরে, 10 বছর না 5 বছর অপেক্ষা করেনি, যখনই একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়েছে তারপরে মানে আনার সাথে সাথে প্রেগনেন্ট হয়ে গেছে। তা ভালো, এরকম দেখি আমরা যে দুটো বাচ্চাকে একদম মানে দারুণ করেই মানুষ করছে। তো বিভিন্ন রকমভাবে হয়, কিন্তু অনেকেই অ্যাডপশনে যেতে চায় না যে আমি নিজে মা ডাক শুনবো। এই যে বললো না, আমার একটা আত্মসম্মান, এরকম একটা কানে লাগলো। আমার আত্মসম্মানের কী আছে গো এখানে? আমি মৌকে প্রশ্ন করছি, আত্মসম্মান, মানহানি মানে মান হয়, এটাতে তো কোনো কিছু না। তুমি চেষ্টা করছো, তোমাকে আমি মিসগাইড করবো না, অবশ্য করে চেষ্টা করো, এবং যেন তোমার কোল জুড়ে বাচ্চা আসে। কিন্তু অ্যাডপশন তোমাদের কেউ দেবে না ইউটিউবের রোজগার, আমার মনে হয় না। আমি শুনেছি দেয় না, কিন্তু চেনা জানা কারুর মধ্যে, চেনা জানা আত্মীয় মানে মুখে কারুর ধরো সে পারছে না, ভালোবেসে দিচ্ছে, সেরকম অ্যাডপশনও কি হয় না এখন? অ্যাডপশন লিখিত করে তো অবশ্যই হবে, তুমি সেই সেন্টার থেকে ছাড়া এমনি এই যে আমি যাদেরকে নিয়ে ভিডিও করি, দেখো এই রোহন, তামিম, তুষার, এরাও তো কত বাচ্চা কিনেছে। এখন বাচ্চা আনতে গেলে তোমাকে একটু নিডি ফ্যামিলি থেকে আনতে হবে, যারা মানে বাচ্চা সত্যি মানে একটা জায়গা দরকার। তো যদি এই চেষ্টাটা করছো, তোমার শরীরটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে, তোমার শরীর খারাপ, এদিকে কল্লোলের দেখছি গল ব্লাডার, ফ্যাটি লিভার, হয়তো হবে গল ব্লাডার, ফ্যাটি লিভার, তারপরে হয়তো কি এটাই তো হচ্ছে। তো মাঝে মাঝে পেট পেট ব্যথা, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে 30,000 টাকা মাসে ওষুধ, এত পরিমাণ মানে তুমি মানে তোমার শরীরটা কত দেবে, টাকাটা বড় কথা না, তোমার শরীরটা কত দেবে এটাও দেখার। আমি তোমাকে একেবারেই মিসগাইড করছি না, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করো। কিন্তু তার মানেই যে অ্যাডপশন নেওয়া উচিত না। আর বলছো যে আমার হাজব্যান্ডেরও ইচ্ছা আছে, তাহলে তো বলবো কল্লোলও তাহলে তোমাকে মানে এটা তাহলে জোর করছে যে আমি নিজে থেকে বাবাটা করবো। যদি একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসো না অ্যাডপশন থেকে, মনেই হবে না, আমার মনে হয় যে ওটা তোমাদের সন্তান কিনা। একদম ছোট্ট বয়সে যদি আনো, আমার হাজব্যান্ডের একজন কলিগ, কলিগ ঠিক না, ওই যাই হোক অফিসিয়ালভাবে চেনা জানা একজন আছে, সাউথ ইস্টার্ন রেলে তিনি চাকরি করতেন। তো ভদ্রমহিলা ভদ্রলোক অনেক বছর পরে বাচ্চাটাকে অ্যাডপ্ট করলো, এবং আমাদের কলকাতায় যখন শিফট হয়েছে আমাকে মানে ভালো একটা স্কুলে দেবে, যেহেতু প্রচুর পয়সা, কলকাতার বেস্ট স্কুল কোনটা 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 করতে করতে ওরাও সার্চ করে যে খেচে টেকেছে সব স্কুলে, বললেই তো আর মানে তখনই চান্স পাওয়া যায় না। কিন্তু
তখন কোথাও থেকে শুনেছে রাজরাট ডিপিএস, তখন আমি তাদেরকে নিয়ে গেলাম, বাচ্চাটাকে ভর্তি করালো এবং সারা রাস্তা তারা গল্প করলো যে আমাদের সংসারে সবসময় একটা ঝগড়া অশান্তি লেগে থাকতো, এখন এই বাচ্চাটাকে আনার পরে আমাদের মানে সংসারটা আমাদের মানে কোনো মানে এত সুখ আমাদের দুজনে, কারণ ওনারা দুজনে এত বাচ্চা ভালোবাসে, সবাই কিন্তু বাচ্চা ভালোবাসে না, এতটাই ভালোবাসে এবং বাচ্চাটাকে নিয়ে এসছে, বাচ্চাটাকে মনেই হয় না যে ওদের বাচ্চা, কারণ ওরা মানে বলা উচিত না লম্বা চওড়া বেশ হ্যান্ডসাম, বাচ্চাটা একটু রোগা পাতলা মতো, একটু ব্ল্যাকিশ মতো, কিন্তু বাচ্চাটাকে অনেক দিন পরে আমি সেদিন দেখলাম, আমি আর চিনতে পারছি না, এত বড় সড়ো হয়ে গেছে, এত পুরো মনে হচ্ছে ওদেরই কিছু। তো সেই জায়গা থেকেই বলছি যে অ্যাডপশন মানে যে বাবার ফিল হবে না, আমার কাছ থেকে আমার বরের ইচ্ছা যে আমাকে, জানি না আমি কথাটা তোমার কষ্ট হচ্ছে কিনা, তোমার ভিউয়ারদের কষ্ট হবে কিনা, আমার বরের ইচ্ছা যে বাবা ডাকটা শুনবে, তো বাবা ডাক তো শুনতেই পারে অ্যাডপশনে বাচ্চা দিলে। আমি কিন্তু একবারও তোমাকে মিসগাইড করি না, ট্রাই করো, কিন্তু তোমাদের তো শরীর ভালো না, তুমি কিন্তু ভেসে যেও না কিছু, মানে অবশ্যই পজিটিভ 100% পজিটিভ চিন্তা করব, প্রে করব, কিন্তু তারপরে তোমার শরীরটা ভালো না যখন, মানে এটাকে দুরকম নিয়েই এগোতে পারো, তোমার ইচ্ছা করে না, তোমার শরীরটা দেয় না, তখন এটা কথা শুনেই আমার কানে বাজছে যে তোমার শরীর ভালো না, তুমি কখনো চাইছিলে অ্যাডপশনে, কিন্তু তোমার বর কিছুতে এটাকে মানছিল না, অবশ্য করে স্বামী স্ত্রী দুজনের ইচ্ছাতেই হবে, পরিবারের ইচ্ছাতেই হবে, কিন্তু তবু ওই জেদটা ধরে চললে হবে না যে আমাদের এখান থেকেই কিছু হবে। তুমি বলছো অনেক বয়স্ক লোকেরা আইভিএফ করে বাচ্চা হয়, হ্যাঁ প্রচুর হয়, আমি নিজের তো দেখেইছি, প্রচুর লোকেদের এরকম হয়, আর এটাতে তো মানে ইয়ে না, মানে প্রচুর প্রচুর মানে প্রচুর মানুষ এইভাবে হচ্ছে, জানতেই পারছে না, পরিবারের মানে আশেপাশের লোকেরা জানতেই পারছে না, হয়তো 7 মাস 8 মাস ধরে তারা বাইরে ট্রিটমেন্টে আসছে, তারপরে নর্মালি ইউসিতে বাচ্চা হয় যে কটা বলে দেয়, কিন্তু এগুলো ঠিক না, মানে এই ভুল ভ্রান্তিগুলো মানুষের ঠিক না, যে আইভিএফ করা মানে কী বলবো লোকেদের কাছে, কেন হতেই পারে প্রবলেম, আর 5টা লোকে অসুখের মতো এটাও একটা অসুখ হতেই পারে, এটাকে নিয়ে করবে। তুমি অনেকটা ভিডিওতে বললে আমার কানে বাঁধলো, তাই জন্য ভিডিও করা, যে তুমি এই বাচ্চা হওয়া না হওয়া নিয়ে তুমি এর আগে বহু ভিডিও করেছো, মুর্শে পড়েছো, কেঁদেছো, তখনও একটা ভিডিও আমি করেছিলাম এবং বলেছিলে একটা মা, এটা তোমরা মনে করো, জানো তো, তোমরা যদি পোস্ট হয় তো তাহলে আর 5টা লোক বলবে, মুখের ওপর জবাব দেয়, আমার এই ভাসুরের এক বন্ধু আছে, মুখের ওপর বলে দেয়, হয়নি তো হয়নি, কী হয়েছে, আমরা আছি, আমাদের লাস্ট জীবনে অন্তত ওই সন্তানের যে মানে আঘাত দেয় যে, হ্যাঁ সন্তানের আঘাত থেকে আমাদের আঘাতটা তো শুনতে হবে না, নিজের সন্তান যখন বাবা মাকে আঘাত দেয় সেটা তো শুনতে হবে না, সেদিক থেকে তো আমরা লাকি, ওদের মুখ থেকে শুনেছি, এবং নিজেদের মতো ঘুরতে ফিরতে, এবং সবাই কিন্তু ওটা নিতে পারে না, মানে অনেকেই নেয়, তার নিজস্ব একটা জগৎ তৈরি করে নিতে হয়, এই যে ট্রিটমেন্ট করছো, শারীরিক খুব প্রবলেম হচ্ছে, মাথা ঘুরে, আমার এত কষ্ট লাগে তখন, কাজ করতে হয়, কল্লোলে শরীর খারাপ হলে তোমাকে গিয়ে কাজ করতে হয়, তার মধ্যেও তোমাকে এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে, তখন আমি মানে খুব কষ্ট হয় যে এই শরীরের উপর থেকে কী যাচ্ছে, অথচ পাগল হয়ে যাচ্ছে একটা বাচ্চার জন্য। সেই জায়গা থেকে বলছি যে পজিটিভ অবশ্য করে চিন্তা করবে, কিন্তু যদি সেরকম কিছু লাস্ট ট্রাই অবধিও না হয়, এটাতে ভুল অন্যায় কিচ্ছু এটাতে না, মানে কীভাবে বলি আমি, কী ভেবে নিবে এটাই বুঝতে পারছি না। আমার ছোটো ননদের দেওর আছে, সে ত্রিপুরাতে থাকে, ভদ্রমহিলা, আমার বিয়ের পর আমার সাথে খুব বন্ডিংটা ভালো ছিল, কারণ এখানে এসে কলকাতায় এসে ট্রিটমেন্ট করাতো বাচ্চা অজেনাবার, ওর অনেক পরে আমার বিয়ে হয়েছে, তারপরে আমিও প্রেগনেন্ট হয়ে গেলাম, মানে ওনা শুনলে না হতাশ হয়ে যেত, অথচ এত ভালো, মানে সে মানে বলার না, যেমন মানে দেওর, মানে ছোটো ননদের দেওর, সর্দির দেওর তেমন যা, তখন আমি ভাবতাম সত্যি মানুষটা এত ভালো, এরকম কেন এরকম কষ্ট পাচ্ছে। আমাকে এটাও বলতো, তুমি তো না চাইতেই পেয়ে গেলে, আমি চেয়ে 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 মাথা টুকরাচ্ছি আজকে কত বছর ধরে, লাস্টে মানে ছেলেটি মানে কানুদা কত বোঝাতো ওকে, কানুদা খুব স্ট্রিক্ট ছিল, যে হয়নি তো হয়নি, কী আছে, আমরা ঘুরবো ফিরবো বেড়াবো, কিন্তু ও একদম মানে পাগল হয়ে গেল, দুনিয়ার ওষুধ ধরে ফেললো, এত ট্রিটমেন্ট করলো, কত অল্প বয়সে দাদি চলে গেল, সবাই বললো যে ও বাচ্চা করে না, ও নিজের জীবনটাকে শেষই করে ফেললো, লাস্টে এত মেডিসিন নিয়েছে আর শরীরে নিচ্ছে না, হাই সুগার হয়ে গেছে, মানে সে মানে বলার না, যথেষ্ট অল্প বয়সেই চলে গেছে, যথেষ্ট অল্প বয়সে, তা মানে অল্প বয়স মানে ঠিক আছে, তো অনেকেই তখন কানুদা এখন তার ভাইয়ের মেয়ে মানে ছোটো দেওরের বাচ্চাটাকে নিয়ে আছে, ওভাবেই আছে, তা ওকে নিয়ে থাকতো, ওকে ওই সেবা যত্ন করতো আর কি, কিন্তু ওর একটাই না, আমি মা ডাক শুনবো, তখন আমি বলেছিলাম যদি তোমার দেওর যা তো কলকাতায় আসে, চুপ করে একটা অ্যাডপশনে নিলে গায়ে, বলে ওই যে বাবা ত্রিপুরার গ্রামের দিকে শাশুড়ি সবাই আছে, ওরা এটা কিছুতেই করতে দেবে না, অ্যাডপশনে কিছুতেই যেতে দেবে না, আমিও বলেছি,
তো এই অ্যাডপশন ব্যাপারটা এখনও মানুষ কেন যে মেন্টালি মেনে নেয় না, তাহলে তো অনেক মা বাবা হারা বা ঘর মানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাগুলো অন্তত ভালোভাবে থাকে। আজকে মোয়ের একটা কথা আমার কানে লাগলো, বললো আমাদেরও তো একটা মানে আত্মসম্মান আছে আমারও। কেন? তোমার যদি না হয়, তোমার কি নিজেকে খুব ছোট মনে হবে, মনে হবে তোমার একটা বড় ক্ষেত? নাকি তোমার বরের মনে হবে, কল্লোলে মনে হবে যে আমার বউয়ের যেহেতু একটা প্রবলেম, তাই আমার মা ডাক বাবা ডাক শোনা হলো না? এটা যদি মনে হয় তাহলে মানে মানে এটা খুবই দুঃখজনক যে আমার বউয়ের সমস্যা আছে, ওর কষ্ট হচ্ছে, তবু ওকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। তারপরে তোমার মনে হচ্ছে যে কল্লোল ভাববে যে আমি বাবা ডাক শুনতে চাই আমার নিজের থেকে, কিন্তু পারলাম না। আমার মনে হয় না। কি আছে গর্ভধারণ আর না ধারণ, তুমি তো ট্রাই করেছো, করলেও আরও করবে, কিন্তু শরীর বলে তো একটা জিনিস আছে। তোমার মানে শরীরটা দিনকে দিন খুব হয়ে যাচ্ছে। তো এবার ডাক্তার যদি একটা ভালো কিছু খবর দেয়, খবর পাওয়া যায়, অবশ্যই ট্রাই করো, কিন্তু এরপরে আর বেশি দেরি করো না। আমার মনে হয় না তোমার শাশুড়ি মায়ের খুব একটাও কোনো সে আছে এতে। আর মানে এইভাবে কলকাতায় বারবার আসা, শরীরের একটা ধকল, এই জন্যই হয়তো কেউ বলেছে। হ্যাঁ, উনি খুব খারাপভাবে বলেছে, অনেকে ভালোভাবেও বলেছে, তাদের মধ্যে আমিও পড়ি। যে অ্যাডপশন ব্যাপারটাকে কোনো খারাপভাবে নিও না, বরঞ্চ ভাববে যে আমি একটা মানে ঘর হারা, বাড়ি হারা মানুষ, একটা মানুষ একটা বাচ্চাকে আমি আমার মানে আমার জায়গাটা, আমার মা বাবার জায়গাটা আমরা দিতে পেরেছি। একবার যদি মানে তোমাদের কাছে নিয়ে চলে আসো, যে ঘুটুন হোক না সে ডগি, মনে হয় না নিজের সন্তান? তাকেও মনে হবে সে নিজেরই সন্তান। ঘুটুনকেও নিজের সন্তান থেকে তো বড় কিছু দেখো না তোমরা। তো সেই জায়গা থেকে এই কথাগুলো বললাম। জানি না তোমাদের কতটা গ্রহণযোগ্য হবে, কিন্তু আমার এই কথাগুলো একটু কানে খটখট করে লাগলো, যেটা বললো যে আমার যেন কল্লোলকে আজকে আমার অন্যরকম লাগলো মোয়ের মুখ থেকে শোনা। আমার বরেরও তো বাবা হতে ইচ্ছা করে, আমার যেহেতু গলতি, তাই আমি ওকে মানে ওই গলতিটা পূরণ করে আর কি মানে দেবো, এরকম টাইপের একটা মেন্টালিটি। গলতি এটা কিচ্ছু না গো, এটা তোমারও কোনো হাতে নেই, ওরও নেই। উপরওয়ালার হাতে যদি থাকতো, উপরওয়ালা তোমাকে ওখান থেকে প্রোডাকশান করেই দিয়ে দিত। এটা অন্যান্য অসুখের মতো এটাও একটা শারীরিক একটা ছোটোখাটো সমস্যা হতেই পারে। তো সেখানে তোমার শরীর যেহেতু অলরেডি একটা বড় ধাক্কা খেয়েছে, তাও ডাক্তার বলেছে যে ওই ধাক্কাটা খাবে না, তবুও আমি বলবো ট্রাই টু লেভেল বেস্ট। তারপরেও মুর্শে না পড়ে অবশ্য করেই একটা অ্যাডপশন যাওয়াই যেতে পারে। তোমরা কি বলো বন্ধুরা? যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। ছোট্ট একটি ভিডিও করলাম, এরপরে অবশ্য করে রোহনদের নিয়ে একটা ভিডিও করব, তারপর কালকে হয়তো পিয়াকে নিয়ে একটা ভিডিও করবো যদি টাইম পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।